এই গল্পটা এমন একজন বিজনেসম্যান গ্যাংস্টার আর একজন নিরীহ হাই স্কুল ছাত্রের, যাদের এক দুর্ঘটনার পর একে অপরের শরীর অদলবদল হয়ে গেছে। এরপর শহরের সবচাইতে বড় বিজনেসম্যান গ্যাংস্টার এক সাধারণ ছেলে হয়ে বাঁচতে শুরু করে, আর সেই ছেলের স্কুলে যাওয়া শুরু করে। নিরীহ ছেলেটার নাম ছিল কিম, আর গ্যাংস্টারের নাম ছিল প্যানসু। এবার প্যানসু, যে কিমের ব্যাপারে কিছুই জানত না, সে চুপচাপ নিজের ক্লাসে গিয়ে ক্যাং নামের একটা ছেলের পাশে বসে পড়ে। তখনই তার নজর পেছনে বসা তিনটে ছেলের ওপর পড়ে। তাদের মধ্যে একটা ছেলে তাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছিল। প্যানসু বুঝে যায় যে ওরা তিনজন ক্লাসের গুন্ডা ছেলে, কিন্তু তখন সে ওই তিনজনকে তেমন গুরুত্ব দেয় না। এরপর ক্লাস শেষ হলে লাঞ্চ ব্রেকে প্যানসু চুপচাপ নিজের খাবার খাচ্ছিল। সেই সময় কিছু বখাটে ছাত্র হানজং নামের একটা মেয়েকে জ্বালাতন করছিল। এদিকে প্যানসু, যে শান্তিতে খাওয়ার চেষ্টা করছিল, ওই মেয়েকে জ্বালাতন করতে দেখে হানজংয়ের কাছ থেকে সরে যেতে বলে। কিন্তু সেই ছাত্রদের মধ্যে ক্লাসের ওই বখাটে ছেলেটাও ছিল। প্যানসুর কথা শুনে সে প্যানসুর কাছে এসে তাকে মারতে যাবে, ঠিক তখনই টিচার সেখানে চলে আসেন। সেই কারণে বখাটে ছেলেটা প্যানসুকে স্কুল ছুটি হওয়ার পর স্কুলের পেছনে দেখা করতে বলে। বদমাস ছেলেটা জানে না যাকে সে স্কুলের পেছনে ডেকেছে সে আর শান্ত কিম নয়, বরং এক বিপজ্জনক গ্যাংস্টার। স্কুল ছুটি হওয়ার পর প্যানসু সেই বদমাস ছেলেটার সঙ্গে দেখা করে। ছেলেটা প্যানসুকে শিক্ষা দেওয়ার জন্য ডেকেছিল, কিন্তু উল্টো প্যানসু ওই বদমাস ছেলেটাকেই উচিত শিক্ষা দিয়ে দেয়, আর ভবিষ্যতে সে যেন আর তার পথে না আসে সেই হুঁশিয়ারি দিয়ে চলে আসে। পরের দিন সেই তিন বদমাস ছেলে চ্যাং নামের এক ছাত্রকে স্কুলের ওয়াশরুমে হেনস্থা করছিল, কিন্তু ওরা জানে না প্যানসু সেই ওয়াশরুমের ভেতরেই আছে। আগের দিনের ঘটনার পর থেকে ছেলেরা প্যানসুকে বেশ ভয় পেতে শুরু করেছিল। তখনই প্যানসু মাটিতে পড়ে থাকা একটা ফোন তুলে, যেটা ওই বদমাস ছেলেটার ছিল। সে যখন ফোনের ভেতরে তাকায়, দেখে প্যানসুর কিমের শরীরে আসার আগের অনেক ছবি রয়েছে, যখন ওই ছেলেরা কিমকে অত্যাচার করত। প্যানসু এবার সেই ফোনটা নিয়ে নিজের বাড়িতে, অর্থাৎ যে কিমের শরীরের মধ্যে সে এখন আছে সেই কিমের বাড়িতে চলে আসে। এরপর সে যখন আবার ফোনটা দেখতে যায়, তখন ফোনের মধ্যে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটি দেখার পর প্যানসু বুঝতে পারে আসলে কি কারণে সে কিমের শরীরের মধ্যে এসে পড়েছে। আসলে আজ থেকে কিছুদিন আগে প্যানসু সুখে শান্তিতে নিজের জীবন কাটাচ্ছিল। সে শহরের সবচাইতে বড় হান ও নামের কোম্পানি চালাতো। কেউ তার রাস্তায় এলে সে সঙ্গে সঙ্গে নিজের বডিগার্ড চোলকে পাঠিয়ে তাকে ভালো শিক্ষা দিত। একদিন সে একইভাবে কোম্পানির কাজে বডিগার্ড চোলকে নিয়ে বাইরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার প্রচণ্ড খিদে পেয়ে যায়, যার জন্য সে একা পাশেরই একটা নুডলসের দোকানে যায়। নুডলস খাওয়ার পর সে যখন টাকা দিতে যায়, সেখানে ওই নিরীহ ছেলে কিম আগে থেকেই দাঁড়িয়েছিল। সেও সেখানে নুডলস খেতে এসেছিল, কিন্তু সে ভুল করে তার টাকা বাড়িতে ভুলে ফেলে এসেছিল। তবে সেই নুডলসের দোকানদার মহিলাটি মনের দিক থেকে খুব ভালো ছিল। সে কিমকে কোনো চিন্তা না করে চলে যেতে বলে, আর বলে ওর টাকা প্যানসু দিয়ে দেবে। এদিকে প্যানসু পুরো কনফিউজড হয়ে যায়, কারণ সে না কিমকে চিনত আর না সেই দোকান চালানো মহিলাকে। সে বুঝতে পারছিল না যে সেই মহিলা কেন কিমের টাকা তাকে দিতে বলছে। তবে প্যানসু তো বিজনেসম্যান ছিল, তাই বেশি না ভেবে সে কিমের টাকাটাও দিয়ে দেয়। এরপর সে যখন রওনা দেয়, মাঝ রাস্তায় ট্রাফিকের কারণে তাকে অনেকক্ষণ আটকে থাকতে হয়। তাই সে গাড়ি থেকে নেমে ট্রাফিক ছাড়ার অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই বখাটে ছেলেরা কিমকে জ্বালাতন করছিল আর জোর করে তাকে টাওয়ারে আটকে থাকা একটা জুতো বের করে আনতে বলছিল। কিম সেই জুতোটা বের করতে ওপরে ওঠে, কিন্তু ভুলবশত তার পা পিছলে যায়, আর সে সোজা নিচে দাঁড়িয়ে থাকা এক লোকের ওপর গিয়ে পড়ে। আর সেই নিচে দাঁড়িয়ে থাকা লোকটা অন্য কেউ নয়, প্যানসুই ছিল। কিছুক্ষণ পর যখন প্যানসুর জ্ঞান ফেরে, সে দেখে সে হাসপাতালে রয়েছে। সে হেঁটে বাইরে এসে একটা ঘরে গিয়ে দেখে বেডের ওপর তারই শরীর শুয়ে আছে। ঠিক তখনই এক লোক দৌড়ে সেখানে আসে আর প্যানসুকে নিজের ছেলে বলে ডাকতে শুরু করে। প্যানসু কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। তার নিজের শরীর কেন বেডে এভাবে জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর যাকে সে চেনেও না সেই লোকটাই বা তাকে ছেলে বলে কেন ডাকছে। ঠিক তখনই তার নজর আয়নায় পড়ে। আয়নায় সে কিমকে দেখতে পায়, কিন্তু আসলে তার ভেতরে তো সে নিজেই ছিল, আর তার নিজের আসল শরীরটা তখনও বেডে অজ্ঞান হয়ে পড়েছিল। সে এসব ভাবছিল, ঠিক তখনই তার সেই নুডলসের দোকানের মহিলার কথা মনে পড়ে। কারণ যখন সেই মহিলা প্যানসুর কাছ থেকে কিমের নুডলসে টাকা নিয়েছিল, তখন একটা আজব কথা বলেছিল যে প্যানসু এই ভালো কাজের ফল অবশ্যই পাবে। প্যানসুর মনে হয় যে নিশ্চয়ই ওই মহিলার জন্যেই আজ তার এই অবস্থা হয়েছে। প্যানসু সঙ্গে সঙ্গে সেই নুডলসের দোকানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে ওই দোকান তো গত কয়েক মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এ কথা শুনে প্যানসু আবার ভাবনায় পড়ে যায়, কারণ সে তো কালকেই ওই দোকান থেকে নুডলস খেয়েছিল।
এরপর প্যান্সু সেখান থেকে সোজা নিজের বাড়িতে যায়, কিন্তু তার স্ত্রী তাকে দেখেই ভয় পেয়ে যায়, কারণ ভেতরে সে প্যান্সু হলেও বাইরে তো তার শরীর কিমের ছিল। তার স্ত্রী সঙ্গে সঙ্গে গার্ডদের ডেকে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এবার আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে প্যান্সুকে কিমের বাবার সাথে তাদের বাড়িতেই চলে যেতে হয়। বাড়িতে পৌঁছানোর পর কিমের বাবা তার ছেলের জন্য অনেক রকমের খাওয়া দাওয়ার আয়োজন করে। প্যান্সু আগে কোনোদিন একসঙ্গে এত খাবার খায়নি, তাই সে কিমের বাবাকে প্রশ্ন করতে শুরু করে যে তিনি এত সব খাবার কার জন্য বানিয়েছেন। কিন্তু ঠিক তখনই প্যান্সুর চোখের সামনে হঠাৎ অন্ধকার নেমে আসে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে কিমের বাবা তখনও তার সামনে বসে আছেন এবং তাকে দেখে মিটমিট করে হাসছেন। আসলে প্যান্সু নিজেই একা সব খাবার সাবার করে দিয়েছিল। তখন প্যান্সু বুঝতে পারে যে সে আগে কখনো এত না খেলেও এখন সে কিমের শরীরে রয়েছে, যার পেট আর খিদে দুটোই বেশ বড়। পরদিন প্যান্সু কিমের স্কুলে যায় এবং তার সঙ্গে সেই গল্পের শুরুর ঘটনাগুলো ঘটতে থাকে। বখাটে ছেলেদের হেনস্থা করা, তারপর প্যান্সু সেই ছেলেকে উচিত শিক্ষা দেওয়া, আর ওই ফোনের ভিডিওটা দেখা। ভিডিওটা আসলে ছিল কিম প্যান্সুর গায়ের ওপর পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তের। কিম ইচ্ছে করে প্যান্সুর ওপর পড়েনি, আর সেটা কোনো দুর্ঘটনাও ছিল না। আসলে ওই বখাটে ছেলেরা কিমকে অত্যাচার করে সেই টাওয়ার থেকে জুতো বের করতে বলেছিল। অর্থাৎ কোথাও না কোথাও প্যান্সুর এই অবস্থার পেছনে ওই বখাটে ছেলেদের একটা বড় হাত ছিল। প্যান্সু সেদিন রাতেই আবার সেই হাসপাতালে যায় যেখানে তার আসল শরীরটা দুর্ঘটনার কারণে তখনও কোমাতেই পড়েছিল, আর তার বডিগার্ড চোল আজও তার জ্ঞান ফেরার অপেক্ষায় বসেছিল। প্যান্সু সোজা গিয়ে চোলের সঙ্গে দেখা করে। যে মোটা ছেলেটার জন্য তার বসের এই অবস্থা হয়েছে, তাকে নিজের চোখের সামনে দেখে চোল তো রাগে তাকে মারতেই যাবে। ঠিক তখনই প্যান্সু চোলকে এমন কিছু ব্যক্তিগত কথা বলে দেয় যা একমাত্র প্যান্সু ছাড়া আর কারও জানার কথা নয়। সব শুনে চোল অবাক হয়ে প্রশ্ন করে সে সব কি করে জানে। তখন প্যান্সু তাকে খোলসা করে বলে যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মোটা ছেলেটাই আসলে প্যান্সু। প্রথমটায় চোল বিশ্বাস করতে চায় না, কিন্তু প্যান্সু এমন অনেক গোপন তথ্য তুলে ধরে যা শুধু প্যান্সুই জানত। তখন গিয়ে চোলের বিশ্বাস হয় যে এই ছেলেটাই তার বস প্যান্সু। প্যান্সু তার বডিগার্ড চোলকে কোনো একটা উপায় বের করতে বলে যাতে সে আবার নিজের আসল শরীরে ফিরে যেতে পারে। কিন্তু উপায় খোঁজার বদলে চোল তাকে কিমের শরীরেই থেকে যেতে পরামর্শ দেয়, কারণ প্যান্সুর আসল শরীরটা তো বুড়ো হয়ে যাচ্ছিল, আর এই দুর্ঘটনার পর সে এখন একটা কম বয়সী ছেলে শরীরে চলে এসেছে। যদিও সে এখন বেশ মোটা, তবে শরীরচর্চা করে খুব সহজেই ফিট হয়ে যেতে পারবে। বডিগার্ড চোলের কথা মেনে প্যান্সু আরও কিছুদিন কিমের শরীরেই থাকার সিদ্ধান্ত নেয়। একদিন স্কুল শেষ করে যখন সে বাইরে বেরোয়, একটা মেয়ে তাড়াহুড়ো করে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাড়াহুড়োতে সে তার এক গোলাপি রঙের টেডি বিয়ার সেখানেই ফেলে রেখে যায়। প্যান্সু টেডি বিয়ারটা ফেরত দিতে মেয়েটার পেছনে যায়। মেয়েটা আর কেউ নয়, হানজংই ছিল। ঠিক তখনই সেখানে হানজংয়ের মা এসে পৌঁছায়। প্যান্সু যখন তাকে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারে না, কারণ হানজংয়ের মা আসলে প্যান্সুর 17 বছর আগের প্রেমিকা মিস মিসুন ছিল। তবে প্যান্সু তখনও ঠিক এই রকমই গ্যাংস্টারের কাজ করত। এই কারণেই মিসুন প্যান্সুকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর প্যান্সু টাকার লোভে তার কোম্পানির বসের মেয়েকে বিয়ে করে নেয়। যদিও বসের মেয়ে প্যান্সুকে আর প্যান্সু ও বসের মেয়েকে একদমই পছন্দ করত না, তবে এখন প্যান্সুর মনে একটা প্রশ্ন উকি দেয়, যার উত্তর খুঁজতে সে পরদিন সোজাসুজি হানজংয়ের চুল থেকে কিছু চুল ছিঁড়ে নেয়, কারণ তার মনে হচ্ছিল হানজং হয়তো তারই মেয়ে। তারপর সে চোলের হাতে ওই চুল দিয়ে সেটা ডিএনএ টেস্ট করাতে বলে। পরদিন যখন টেস্টের রেজাল্ট আসে, দেখা যায় হানজং সত্যি সত্যি প্যান্সুরই মেয়ে। এটা দেখে প্যান্সুর আনন্দের সীমা থাকে না। ঠিক তখনই প্যান্সুর বডিগার্ড চোল তাকে একটা কথা মনে করিয়ে দেয়। প্যান্সু যার শরীরে রয়েছে, অর্থাৎ কিম, সে আগে থেকেই ভীষণ মোটা ছিল। প্যান্সু যদি এভাবে আরও কিছুদিন কিমের শরীরে থাকে, তবে আসল শরীরে ফিরে যাওয়ার আগেই সে ডায়াবেটিস আর নানা অসুখে ভুগে মারা যাবে। তাই সে প্যান্সুকে শরীরচর্চা করে নিজেকে ফিট বানিয়ে নেওয়ার পরামর্শ দেয়। প্যান্সুও বুঝতে পারে যে চোল একদম খাঁটি কথা বলছে, তাই সে পরের দিন থেকেই ব্যায়াম করা শুরু করে দেয়। ততদিনে স্কুলের ছুটিও পড়ে গিয়েছিল। প্যান্সু পুরো ছুটিটাই জিমে ঘাম ঝরিয়ে আর এক্সারসাইজ করে নিজেকে হেলদি বানাতে কাটিয়ে দেয়। এরপর স্কুলের ছুটি শেষ হলে প্যান্সু যখন প্রথম দিন স্কুলে পা রাখে, তাকে দেখে সব স্টুডেন্ট আর মেয়েরা তো হাঁ করে তাকিয়েই থাকে। কারো বিশ্বাসই হচ্ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই হ্যান্ডসাম ছেলেটাই আসলে সেই মোটা কিম। কারণ প্যান্সু কিমকে একটা মোটা ছেলে থেকে এক লহমায় পুরো হ্যান্ডসাম হিরো বানিয়ে দিয়েছিল। স্কুল ছুটি হওয়ার পর প্যান্সু যখন বাড়ি ফিরছিল, সে দেখে এক অন্ধকার গলিতে কিছু গুন্ডা একটা লোককে জ্বালাতন করছে, আর সেই লোকটা অন্য কেউ নয়, কিমেরই বাবা ছিল। প্যান্সু সঙ্গে সঙ্গে ওই গুন্ডাদের কিমের বাবার কাছ থেকে সরে যেতে বলে, কিন্তু গুন্ডারা তো প্যান্সুর কথায় কানই দেয় না, কারণ ওদের মনে হয়েছিল সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা স্রেফ একটা হাই স্কুলের বাচ্চা। কিন্তু আসলে সে তো এক বিপজ্জনক গ্যাংস্টার,
যার ফলে কথা না শোনার মাসুল হিসেবে প্যান্সু এক এক করে সবাইকে ধোলাই দিয়ে শিক্ষা দিয়ে দেয়। বাড়ি ফেরার পর প্যান্সু যখন কিমের বাবার কাছে জিজ্ঞেস করে যে গুন্ডারা তাকে মারছিল কেন, তখন সত্যিটা সামনে আসে। কিমের বাবার ওপর অনেক টাকার দেনা ছিল, সেই পাওনা টাকার জন্যই গুন্ডারা বারবার এসে তাকে তং করত। সব সত্যি জানার পর প্যান্সু তখনই তার বডিগার্ড চোলকে ওই গুন্ডাদের কাছে পাঠায়। চোল সেখানে গিয়ে গুন্ডাগুলোকে ধোলাই দিয়ে কিমের বাবার পুরো ঋণ মাফ করে দিতে বলে। গুন্ডানাও চোলের ভয়ে কাঁটা হয়ে সঙ্গে সঙ্গে সব দেনা মকুব করে দেয়। পরদিন স্কুল শেষ করে প্যান্সু হানজংয়ের মায়ের অর্থাৎ মিসুনের রেস্তোরাঁয় যায়। মিসুন বিন্দুমাত্র জানত না যে তার সঙ্গে দেখা করতে আসা এই স্কুলের ছেলেটাই আসলে তার 17 বছর আগের প্রেমিক প্যান্সু। সে তাকে স্রেফ হানজংয়ের বন্ধু কিম বলেই ভাবছিল, কিন্তু প্যান্সু আসলে মিসুনকে সেখানে সব সত্যি খোলসা করে দিতে এসেছিল যে সেই প্যান্সু। কিন্তু সে কিছু খোলসা করে বলার আগেই রেস্তোরাঁয় কয়েকজন লোক ঢুকে পড়ে আর মিসুনকে বিরক্ত করতে শুরু করে। তা দেখে প্যান্সু নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং ওদের খুব বাজেভাবে পেটাতে থাকে। মিসুন গিয়ে সঙ্গে সঙ্গে প্যান্সুকে থামায়। তবে তার জন্য এভাবে লোকগুলোকে মারতে দেখে মিসুনের মনেও প্যান্সুকে নিয়ে সন্দেহ জাগে। ওরা সেখান থেকে চলে যেতেই প্যান্সু মিসুনকে সব সত্যি কথা বলে দেয় যে সেই আসলে প্যান্সু, যে এক দুর্ঘটনার পর এই শরীরে চলে এসেছে। কিন্তু মিসুন তা একদমই বিশ্বাস করতে পারছিল না, তাই সে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যা শুধু সে আর প্যান্সুই জানত। প্যান্সু সেই সবকটা প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়ে দেয়। এরপর না চাইতেও মিসুনকে তা বিশ্বাস করতেই হয়। প্যান্সু তাকে প্রশ্ন করে আজ থেকে 17 বছর আগে যখন তাদের শেষবার দেখা হয়েছিল তখন সে কেন প্যান্সুকে বলেনি যে সে মা হতে চলেছে, কারণ সে যদি তখন জানত তবে সব কিছু ছেড়ে দিয়ে সেদিনই এক ভালো মানুষ হয়ে যেত। কিন্তু মিসুন আজও প্যান্সুকে ভীষণ ঘৃণা করত। আর কিমের শরীরে ভেতরে যে প্যান্সু আছে তা জানার পর সে তাকে সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে প্যান্সুর মুখ দেখতেও রাজি ছিল না। পরদিন প্যান্সু আর হানজং স্কুলের বাইরে বসেছিল, তখন হানজং তাকে জিজ্ঞেস করে সে কি গতকাল তার মায়ের সাথে খারাপ কোনো ব্যবহার করেছিল, কারণ তার মা হানজংকে বলে দিয়েছে ভবিষ্যতে যেন সে আর প্যান্সুর সাথে দেখা না করে। প্যান্সু কিছু না বলে সেখান থেকে যেতে শুরু করে। ঠিক তখনই স্কুলের সেই সুন্দর ছেলেটা সেখানে আসে, যাকে স্কুলের সব মেয়েরাই পছন্দ করে। সে হানজংকে তার বার্থডে পার্টিতে আমন্ত্রণ জানায়। হানজংও যেহেতু ওই ছেলেটাকে পছন্দ করত, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরদিন হানজং ওই ছেলেটার বাড়িতে যায়। সেখানে ছেলেটার আরও অনেক বন্ধুবান্ধব এসেছিল, কিন্তু হানজং সেখানে স্কুলের সেই বখাটে ছেলেটাকেও দেখতে পায়। তা দেখে তার একটু খটকা লাগে, কারণ সে ভাবত ওই ছেলেটা খুব ভালো, আর বুঝতে পারছিল না যে সে কেন ওই বখাটে ছেলেটাকেও পার্টিতে ডেকেছে। যাই হোক, সে বিষয়টাকে বেশি পাত্তা দেয় না। অন্যদিকে যেসব মেয়েরা হানজংকে বিরক্ত করত, চ্যাং নামের এক ছাত্র তাদের মুখে এমন একটা কথা শুনে ফেলে যা শোনামাত্রই সে প্যান্সুকে ফোন করে সব সত্যি জানিয়ে দেয়। চ্যাংয়ের কথা শুনে প্যান্সু আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে সোজা সেই বার্থডে বয়ের বাড়ির দিকে রওনা হয়। ওদিকে সেই ছেলেটা হানজংয়ের সামনে তার আসল চেহারা বের করে আনে। সে আসলে কোনো ভালো ছেলে ছিলই না। হানজংকে নিগ্রহ করার জন্যই সে সেখানে ডেকেছিল, যাতে তার বন্ধুরা তা দেখে পার্টিতে মজা নিতে পারে। ছেলেটা হানজংকে হেনস্থা করতে শুরু করে আর তার বন্ধুরা তা দেখে হাসতে থাকে। কিন্তু ঠিক উপযুক্ত সময়ে প্যান্সু সেখানে হাজির হয়ে যায় এবং এক ঝটকায় সবকটা বখাটে ছেলেকে হানজংয়ের থেকে দূরে সরিয়ে দেয়। তবে প্যান্সু সেখানে একাই এসেছিল। এই কারণে ওই ছেলেটা তার দলের বাকি ছেলেদের ডেকে প্যান্সুকে পেটাতে বলে। কিন্তু প্যান্সু তো একাই ওর মতো 100টা ছেলেকে এক হাতে সামলানোর ক্ষমতা রাখত, তাই সে এক এক করে সব কটা ছেলেকে ধোলাই দিতে শুরু করে আর তাদের ভালো শিক্ষা দিয়ে দেয়। তারপর সে হানজংকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে প্যান্সুর বডিগার্ড চোল যখন হাসপাতালে গিয়ে কোমা জুড়ে পড়ে থাকা প্যান্সুর আসল শরীরটা দেখতে যায়, দুজন গার্ড তাকে ভেতরে ঢুকতে আটকে দেয়। যদিও চোল প্যান্সুর সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড ছিল। আসলে ওই গার্ডদের চোলকে আটকানোর নির্দেশ দিয়েছিল প্যান্সুর সেই স্ত্রী, বসের মেয়ে। প্যান্সু যে হান হো নামের কোম্পানিটা চালাতো, সেটির মতোই আর একটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি ছিল যা ইয়ং নামের এক লোক চালাতো। এই ইয়ং আর প্যান্সুর মধ্যে পুরনো চরম শত্রুতা ছিল। প্যান্সু কোমাতে থাকার সুযোগে বসের মেয়ে ইয়ংয়ের সঙ্গে হাত মিলিয়ে নেয়, কারণ সেও প্যান্সুকে মোটেও সহ্য করতে পারত না। এমনকি সে প্যান্সুর ঘাড়ে কোম্পানি থেকে 3 মিলিয়ন টাকা তছরূপের মিথ্যা অপবাদও চাপিয়ে দিয়েছিল। এই কারণে প্যান্সুর শ্বশুরজি অর্থাৎ হান হো কোম্পানির মালিক হাসপাতালে দুজন গার্ড মোতায়েন করেছিল, যাতে প্যান্সুর জ্ঞান ফেরা মাত্রই তাকে গ্রেফতার করা যায়, কারণ আসল সত্যিটা তো তিনি জানতেন না। সেই মুহূর্তে চোল আর কোনো ঝামেলা না করে চুপচাপ সেখান থেকে চলে আসে। কিন্তু রাত হতেই হঠাৎ এক লোক এসে প্যান্সুর পাহারায় থাকা ওই গার্ডদের মেরে সোজাসুজি প্যান্সুর ঘরে ঢুকে পড়ে। আর সেই লোকটা অন্য কেউ নয়, প্যান্সুর আসল শত্রু ইয়ং ছিল।
সে সেখানে এসেছিল প্যানসুকে একদম শেষ করে দিতে। কিন্তু সে প্যানসুকে মারতে যাবে, ঠিক তার আগেই প্যানসু হঠাৎ কোমা থেকে জেগে ওঠে। প্যানসু যেহেতু এক বিপজ্জনক গ্যাংস্টার ছিল, তাই ইয়ং তাকে আগে থেকেই ভীষণ ভয় পেত। প্যানসুকে হঠাৎ নিজের চোখের সামনে উঠে বসতে দেখে সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর কিমের বাবা যখন প্যানসুর জন্য বাড়িতে দারুণ সব খাবার বানাচ্ছিলেন, তখন হঠাৎ দরজা খোলার শব্দ হয়। কিমের বাবা পেছনে ফিরে তাকাতেই দেখেন প্যানসুর সেই আসল বিশাল শরীরটা দরজায় দাঁড়িয়ে আছে আর তাকে বাবা বলে ডাকছে। নিজের সমবয়সী এক লোককে তাকে বাবা বলে ডাকতে দেখে কিমের বাবা ভয়ে চিৎকার করে পালাতে শুরু করেন। ঠিক তখনই প্যানসু সেখানে এসে হাজির হয় এবং নিজের আসল শরীরকে চোখের সামনে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে তাজ্জব বনে যায়। এরপর প্যানসু কিমের শরীরের ভেতরে এখন প্যানসু রয়েছে, আর প্যানসুর শরীর যা সবে কোমা থেকে জেগে উঠেছে তার ভেতরে আসল কিম চলে এসেছে। প্রথমটাই কিম কিংবা তার বাবা কারোরই প্যানসুর কথায় বিশ্বাস হচ্ছিল না। তবে কিমের সামনে বসে থাকা প্যানসুর শরীরটা ঠিক কিমের মতোই কাঁচিমাচু হয়ে কথা বলছিল, আর কিমের শরীরে থাকা প্যানসু যেভাবে গাম্ভীর্য নিয়ে কথা বলছিল তা দেখে কিমের বাবার বিশ্বাস হয়ে যায়। ঠিক তখনই প্যানসু কিমের কাছে একটা সাহায্যের হাত বাড়ায়। সে কিমকে নিয়ে সোজা মিসুনের রেস্তোরাঁয় যায়। প্যানসুর মনে হয়েছিল মিসুন যখন আসল প্যানসুকে চোখের সামনে দেখবে তখন হয়তো তার সব রাগ জল হয়ে যাবে, আর প্যানসু কিমকে বলে দিয়েছিল যেন সে আসল প্যানসু হওয়ার দারুণ অভিনয়টুকু চালিয়ে যায়। কিন্তু প্যানসুর এই প্ল্যান সফল হওয়ার আগেই রেস্তোরাঁয় এসে হাজির হয় ইয়ং আর তার দলবল, যারা প্যানসুকে মেরে ফেলতে এসেছিল। ওই গুন্ডাদের দেখে প্যানসুর শরীরে থাকা আসল কিম ভয়ে মিসুনের ঠিক পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে মিসুন কিছুতেই বুঝতে পারছিল না যে প্যানসু হঠাৎ ওই গুন্ডাদের দেখে ভয় পাচ্ছে কেন। সে তো নিজেই একজন বিশাল বড় গ্যাংস্টার ছিল। আসলে মিসুন ভেবেছিল যে প্যানসুর কোমা থেকে জ্ঞান ফেরার পর কিম আর প্যানসু বোধহয় নিজেদের শরীর আবার আগের মতো বদলে নিয়েছে, কিন্তু আদতে তেমনটা হয়নি। কিমের শরীরের ভেতরে থাকা প্যানসু তখন কিমকে বলে যে সে যেন মিসুনকে নিয়ে ভেতরে চলে যায়, কারণ সে একা হাতেই ওই সমস্ত গুন্ডাদের সায়স্তা করবে। এদিকে ইয়ং নিজেও একটু কনফিউজড হয়ে যায়, কারণ সে তো প্যানসুকে মারতে এসেছিল, অথচ তার সামনে এসে দাঁড়িয়েছে স্রেফ একটা হাই স্কুলের ছাত্র। তাই ইয়ং তার গুন্ডাদের নির্দেশ দেয় ওই স্কুল পড়ুয়াকে মেরে প্যানসুকে খুঁজে বের করতে, অথচ প্যানসু যে নিজেই তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে তা তাদের ধারণার বাইরে ছিল। এরপর গুন্ডারা যখন তাকে মারতে এগিয়ে আসে, প্যানসু উল্টে এক এক করে তাদের সবার ওপরে চড়াও হয় এবং বেধড়ক পেটাতে শুরু করে। কিছুক্ষণ লড়াই চলার পর প্যানসু কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, কারণ গুন্ডার সংখ্যা অনেক বেশি ছিল আর সে একাই সবার সঙ্গে লড়ছিল। এই সুযোগে এক গুন্ডা প্যানসুকে পেছন থেকে আক্রমণ করে মারাত্মকভাবে জখম করে ফেলে। এরপর ইয়ং নিজে এগিয়ে আসে এবং প্যানসুর গলার কাছে ধারালো ছুরি ধরে তাকে মেরে ফেলার উপক্রম করে। ঠিক তখনই মিসুন হাতে গ্যাস সিলিন্ডার ও একটা লাইটার হাতে নিয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, কারণ ততক্ষণে সে বুঝতে পেরেছিল যে প্যানসুর জ্ঞান ফেরার পরেও সে আসলে কিমের শরীরেই রয়েছে। সে ইয়ং এবং সেখানে উপস্থিত সব গুন্ডাকে পিছিয়ে গিয়ে দ্রুত রেস্তোরাঁ ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকি দেয়। সে সাফ জানিয়ে দেয় যে ওরা যদি না যায় তবে সে ওই লাইটার জ্বালিয়ে পুরো রেস্তোরাঁটা উড়িয়ে দেবে, যার ফলে সেখানে থাকা সবাই মারা যাবে। এমনকি মিসুনের নিজের জীবনেরও কোনো পরোয়া ছিল না, কারণ সে জানত এই কাজ করলে সে নিজেও বাঁচবে না। মিসুনের হাতে গ্যাস সিলিন্ডার আর লাইটার দেখে ইয়ং ভয়ে কাঁপতে কাঁপতে তার লোকজনকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয়। ইয়ং পালিয়ে যাওয়ার পর মিসুন সোজা প্যানসুর আসল শরীরের কাছে যায়। যদিও সে জানত যে ওটা প্যানসু নয় বরং কিম, তবুও সে তাকে দেখে নিজের মনের কথা বলতে শুরু করে। আসলে মিসুন আজও প্যানসুকে ভালোবাসত, আর গত 17 বছর ধরে সে এই আশাতেই প্যানসুর পথ চেয়ে বসেছিল যে সে একদিন ঠিক ফিরে আসবে। অন্যদিকে চোল হান হো কোম্পানির মালিক অর্থাৎ প্যানসুর শ্বশুরের কাছে একটা চিঠি নিয়ে হাজির হয়। সেই চিঠিতে প্যানসু সমস্ত সত্যিটা লিখে জানিয়ে দিয়েছিল যে প্যানসু কোম্পানি থেকে 3 মিলিয়ন টাকা তছরূপ করেনি, বরং প্যানসুর স্ত্রী নিজেই ইয়ংয়ের সঙ্গে হাত মিলিয়ে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল। এবার কোম্পানির মালিক সবকিছু সত্যিটা জানার জন্য সবার আগে প্যানসুর কাছে পুরো ব্যাপারটা জিজ্ঞেস করে। তখন কিম ঠিক যেভাবে প্যানসু তাকে শিখিয়েছিল সেভাবেই সুন্দর করে সব কথা খুলে বলে। এরপরেই মালিকের কাছে পুরো চক্রান্তের সত্যিটা এক নিমেষে স্পষ্ট হয়ে যায়। এরপর সেখান থেকে বাইরে বেরিয়ে আসার পর কিম যেভাবে পুরো ঘটনাটা সামলে মালিকের কাছে সব সত্যি তুলে ধরেছে তা দেখে প্যানসু আনন্দে আত্মহারা হয়ে তাকে মাঝ রাস্তাতেই জড়িয়ে ধরে। অন্যদিকে বসের মেয়ে রাগে একদম আগুন হয়েছিল। সে সেই চরম আক্রোশে গাড়ি নিয়ে সোজা প্যানসু আর কিমের দিকে ধেয়ে আসছিল। গাড়িটা ওদের ওপর দিয়ে যাওয়ার আগের মুহূর্তেই প্যানসু এক ধাক্কায় কিমকে দূরে ঠেলে দেয় আর তাকে গাড়ি সজোরে ধাক্কা মারে। প্যানসু মারাত্মকভাবে আহত হয়ে পড়ে, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে প্যানসুকে দেখতে মিসুনও ছুটে আসে, কারণ প্যানসুর অবস্থা তখন খুবই বিপজ্জনক ছিল। ঠিক তখনই প্যানসু জ্ঞান হারিয়ে ফেলে, আর সে জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত কিমও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দুজনকেই সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই এক লেডি ডক্টর প্যানসুর কাছে আসেন। সেই ডাক্তার অন্য কেউ না, সেই নুডলসের দোকানি। পরের দৃশ্যে আমাদের মিসুনের সেই রেস্তোরাঁটা দেখানো হয়। সেখানে প্যানসু আর কিমের বাবা মিলে আটা মাখার কাজ করছিলেন, আর মিসুনও তাদের সঙ্গেই ছিল। সেই দুর্ঘটনার পর অবশেষে প্যানসু আর কিমের শরীর আবার যার যার জায়গায় ফিরে এসেছে, আর প্যানসুও তার সমস্ত অন্যায় অপকর্ম কাজ চিরতরে ছেড়ে দিয়েছে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের সঙ্গেই দুর্দান্ত এই সিনেমাটির সমাপ্তি ঘটে। মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এরকমই আরও একটি রোমাঞ্চকর সিনেমার সাথে।